বন্ধুগণ, আমার বাবাজিরা, আমি যতক্ষণ কথা বলবো আমার দিকে তাকিয়ে থাকতে হবে, কথাগুলো মনোযোগে শুনতে হবে, আমল করার জন্য বদ্ধপরিকর হতে হবে। কেননা যারা এখানে এসেছেন প্রত্যেকেরই সময়ের দাম আছে। রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, গাড়িওয়ালা, টেম্পোওয়ালা, শ্রমিক, মালিক, বিজনেসম্যান, সার্ভিস হোল্ডার, স্টুডেন্ট অ্যান্ড টিচার অ্যান্ড অ্যানাদার পারসন অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্যাটাস, যার যার ওজনে প্রত্যেকের সময়ের দাম আছে কিনা বলুন। আমার কথা বলছেন বাবা, আমি তো মাহবুদের একটা নাখান্দা গোলাম, আমি তো মাহবুদের একটা ফকির বান্দা, পীরজাদা শফিকুল ইসলাম। তারপরেও আমার আল্লাহ তাম পৃথিবীতে আল্লাহ আমাকে ঘোরান। এই তো রমজানের আগে ছিলাম মক্কা শরীফে, মদিনা শরীফে, রমজানে চলে যেতে হয়েছে আমাকে বিশ্বের ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রিতে। লাস্ট প্রোগ্রাম ছিল আমার ইংল্যান্ডে, লন্ডনে। রমজানে আমি যখন টেলিভিশনে ইংল্যান্ডের চ্যানেল আইতে আমি যখন ওয়াজ করতেছিলাম, প্রডিউসার আমাকে বলল, হুজুর আপনার এই ওয়াজ হোল ইউরোপিয়ান কান্ট্রি থেকে এট এ টাইমে আপনার ওয়াজ শুনছে এবং সকলে আপনাকে দেখতে পাচ্ছে। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া ছিল। আমার এত ভালো লেগেছিল, ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের যুবক বন্ধুরা এই যে ফোন নাম্বার পেয়ে, হুজুর এটা আমাদের গর্ব, পীরজাদা পীর মওলানা শফিকুল ইসলাম লন্ডনে চ্যানেল আইতে ওয়াজ করছেন, আমরা ইউরোপের বিভিন্ন দেশ থেকে শুনছি। হুজুর একটা মিনিট আপনাকে সালাম দিয়ে দোয়া চাইব। এই যে শুরু হলো ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে বাংলাদেশের যুব বন্ধুদের সালাম আর দোয়ার এই প্রার্থী এরা। সেদিন আমার খুব ভালো লেগেছিল। কথা বলার উদ্দেশ্য হলো, আমি যদিও আল্লাহর ফকির বান্দা, তারপরও সারা পৃথিবী আল্লাহ আমাকে ঘোরা, আমার জীবন থেকে কোথাও একটু সময় দেওয়া, ইট ইজ ভেরি টাফ। তারপরেও আল্লাহ যখন আজকে আমাকে আপনাদের খাদেম হিসেবে হাজির করে দিয়েছেন, আপনাদের সকলকে আল্লাহ রসুল ইসলামের মেহমান হিসাবে এখানে আসার তৌফিক দিয়েছেন, আজকে সময়টাকে মূল্যায়ন করা দরকার আছে কিনা বলুন। লিসেন টু মি, আমি ইনশাআল্লাহ যতক্ষণ কথা বলবো আমার দিকে আপনার অ্যাটেনশন থাকতে হবে। এনিওয়ে, যে কোনো কারণে আপনি যদি একটু মাথা এদিক সেদিক ঘোরান, আলোচনা একটা পয়েন্ট হারিয়ে ফেলবেন, আলোচনা বুঝতে আপনাদের কষ্ট হবে।